পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আধা ঘন্টা পর কলেজের একটি কক্ষে গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষটি থেকে খালেদ আহমেদ লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে নিহত লিটু স্থানীয় একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। হঠাৎ করে এই সাউন্ড আওয়াজ শুনে আমরা বেরিয়েছি। ইতিমধ্যে পুলিশ ওসি সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন আসছে। আমরা ওই রুমে যাই ওই লাশটা দেখি। এখন এর আগে কি করছিল, কিভাবে হইলো, এটা আসলে কলেজটা একবারে শান্ত ছিল। এইটা বলার কোনো কেউ বলতে পারছে না। তবে কি কারণে এবং কারা লিটুকে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট হতে পারেনি পুলিশ। কলেজের ছাত্র না, সে বহিরাগত। তার নাম মিঠু বলে আমি জেনেছি, এবং সে এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। তারভাবে আমরা তার ডেড বডিটা আমরা হাসপাতালে প্রেরণ করেছি। মূলত ঘটনাটা কিভাবে সৃষ্টি এবং কিভাবে ঘটেছে সেটা আমাদের তদন্তের বিষয়। এদিকে লিটুকে ছাত্রলীগের কর্মী দাবি করে বহিরাগতরাই তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিয়ানীবাজারের যে ঘটনা একটু আগে আমরা আমাদের একজন কর্মী, একদল বহিরাগত সন্ত্রাসী আমাদের সে ছাত্রলীগের একজন ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা দাবি জানাচ্ছি, আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, 2 জন গ্রেপ্তার হয়েছে এবং আরও যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করে যাতে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনায় আগামী 22 জুলাই পর্যন্ত কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, সিলেট।